আজকে করব তেলাপিয়া মাছের ঝোল, তবে ছোট ছোট তেলাপিয়া নয়, আজকে একটু বড় সাইজের তেলাপিয়া দিয়ে মাছের ঝোলটা করব। প্রথমে তেলাপিয়া মাছ নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিলাম প্রয়োজন মতন হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে মাছের পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি। একদিকটা হয়ে গেলে উল্টে নিচ্ছি, উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন। ফোড়নটাকে একটু সময় ভেজে নিয়ে লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, আর এখানে আমি বেটে নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোলমরিচ, জিরে আর আদা, সেইটা দিয়ে তার সাথে টমেটো কুচি দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে আসা পর্যন্ত। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন গরম জল, ঝোল হবে তাই জলটা একটু বেশি দিলাম। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে, ঢাকাটা খুলে অল্প একটু গুড় দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আগের থেকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে 2-3 মিনিট জাল দিতে হবে যাতে করে ঝোলটা মাছের মধ্যে ঢুকে যায়। ব্যাস রেডি, আজকে গরম ভাতের সাথেই সার্ভ করে দিলাম। এই রান্নাতে আপনারা দেখলেন আমি একটু গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি বা বাতাসাও দিতে পারেন, তবে মিষ্টি হয়ে যাবে না, কিন্তু টেস্টটা একদমই ব্যালেন্স হয়ে যাবে। বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে।